বলে রেখেছিলাম শঙ্কর মাছের জন্য। হ্যাঁ, মাংসের না না সব কেটে দিতে পারবে। হ্যাঁ, কত হলো? শালা তোমায় বললাম আমি 1 থেকে 1.5 কিলোর মধ্যে নিতে। নমস্কার বন্ধুরা, বঙ্গরিশা কুকিং ব্লগে অনেক অনেক তোমাদের স্বাগত। আজকে তো শুরুতেই বুঝে গেলে যে কিসের রান্না দেখাবো। হ্যাঁ, শঙ্কর মাছ কিনলাম 2.5 কেজি। তো 2.5 কিলো ওজনের এই মাছটি পুরোটা তো রান্না করব না, কিছুটা আমি রান্না করব আর কিছুটা রেখে দেব। তো আজকে শঙ্কর মাছের রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি তোমাদের পুরো পর্বটাই ভালো লাগবে, আর পুরোটাই স্কিপ না করে ভালো করে দেখো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই আজকের নতুনত্ব রান্না, শঙ্কর মাছের কষা। শঙ্কর মাছ, ওটা কি ডিম না মেটে না? তেল তেল, ওই তেলটা হেভি লাগে মাছের তেলটা দিয়ে। বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি শঙ্কর মাছ, তো মাছ সুন্দর করে ধুয়ে দিয়েছে। শঙ্কর মাছের এইটা হচ্ছে তেল, আর মেটে বলে সেই জিনিসটা, তো সেটা। আর এদিকে আলু আমি সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। এদিকে পেঁয়াজ কুচি আছে, সাথে কাঁচা লঙ্কা, এদিকে রসুন, টমেটোগুলো স্লাইস করে নিয়েছি। আর এখানে বেগুন আর পেঁয়াজ কুচিয়েছি, এটা দিয়ে মানে মাছের তেলটা আর ওই মেটে যেটা সেটাকে করব। তো এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের রান্নাটা শুরু করছি। রসুনটাকে কুড়িয়ে নিচ্ছি। মাছগুলো তো ভালো করে ধোয়া হয়েই গেছিলো। এরপরে একটা পাতিলেবুর হাফ পুরোটা চিপে দিয়ে দিলাম অল্প পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে, আর একটু সামান্য দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কি হয়, মাছগুলো যখন তেলে ছাড়বো তখন কিন্তু এটা ফাটবে না। আর বেশ ভালো সুন্দরভাবে সর্ষের তেলটা থাকলে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো এগুলো মাখানোটা খুব ভালো হয়। তো সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আগে। তারপরে কড়াইতে তেলটা ভালো করে গরম করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভালো করে ভাজার পর এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে হলুদ, নুন যেহেতু আমি সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম তাই এক্সট্রা করে নুন দিলাম না, হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে একটু গরম মশলা ফোড়ন, গুঁড়ো গরম মশলাই যেটা আমি বাড়িতে বানিয়ে রাখি, সেই গরম মশলা ফোড়ন, আর রসুন কুচি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে তেলের সাথে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেল। 3-4 মিনিট পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে
আদা রসুনের পেস্ট, একটু 1 চামচ মতন আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি এবং ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এই দুটো দিয়ে ভালো করে আবারও কষবো। তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, আর হলুদ গুঁড়োর পর পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে আলু আর মাছে কিন্তু নুন অলরেডি আগে থেকে দেওয়া, সেজন্য নুনটা বুঝে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে কষে নিয়ে বেশ মশলার সাথে দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, ভালো করে কষাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে ভালো করে কষে নিয়ে এরপরে ভেজে রাখা এই আলুগুলো কষা হয়ে গেলে এরপর কিন্তু দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দিয়ে ভালো করে বেশ একটু গাঢ় মতন হয়ে আসবে যখন, তখন কিন্তু ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো, দিয়ে মাছগুলোর সাথেই ভালো করে ফোটাবো। বেশ 3 থেকে 4 মিনিট ফোটা নিয়ে নিলে তাহলেই কিন্তু আমার শঙ্কর মাছের কষা রেডি হয়ে যাবে, বা শঙ্কর মাছের ঝোল যাই বলো না কেন রেডি হয়ে যাবে। এই দেখো মাছগুলো তো দিয়েই দিলাম, দিয়ে এবার এটা একটু ফুটাতে হবে 3-4 মিনিট ম্যাক্স টু ম্যাক্স। তারপরে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হালকা পরিমাণ মতন গরম মশলা, ব্যাস দিয়ে এবার কিন্তু একটু মাখিয়ে নিলেই আমার শঙ্কর মাছের গ্রেভি রেডি। তো হয়ে গেল। আর এবার করে নিচ্ছি শঙ্কর মাছের তেলটা। তো গরম মশলা একটু ফোড়ন দিয়ে সেমভাবেই একটু রসুন কোড়া আদা কোড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর সাথে বেগুন কুটে রেখেছিলাম টুকরো টুকরো করে, তো সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব আগে ভালো করে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে ভেজে নিয়ে একদম কষা কষা হয়ে এলে তারপরে দিয়ে দেবো স্লাইস করে কুটে রাখা টমেটো আর লঙ্কা কুচি, দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো শঙ্কর মাছের তেলটা, দিয়ে এখানে ভালো করে কষাবো একদম তেল বেরিয়ে যাওয়া অবধি। আর এই দেখো আমার সুন্দর করে মাছের তেল রেডি হয়ে গেল। বেশি দিও না, অল্পই দাও। বন্ধুরা চলে এসছি খেতে, এই শঙ্কর মাছের তেল রান্না করেছি আর শঙ্কর মাছের ঝোল মাংসের মতন করে। অল্প করেই তেলটা খাও, বুঝলে, থাকলে থাকবে, অসুবিধা নেই। আমি প্রচন্ড গরম ভাত, মানে একদম ধোয়া উঠছে, জাস্ট নামিয়েছি আর বসলাম তোমাদের সামনে খেতে। আমি প্রথমে ভেবেছিলাম কি মাছের তেলটা একেবারে ওই শঙ্কর মাছের সাথেই কষিয়ে রান্না করে নেব, মা বললো যে না বেগুন দিয়ে কর, ভালো লাগে। জানি না কেমন হয়েছে। ভালোই লাগবে, দেখো তো প্রচুর তেল বেরিয়ে গেছে। যেই শঙ্কর মাছের তেলটা ফেললাম প্রচুর তেল বেরিয়ে গেছে। বেগুন দিয়ে আমাদের প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে আজকাল খাওয়া দাওয়া করতে। 3টে তো বেজেই যাচ্ছে, আজকে তো 3:30। 3:30। তার কারণ আছে, এত ঠান্ডা পড়েছে যে আমরা ভোরে ভোরে উঠতে পারছি না। 7টা 7:30টা, তার উপর ও পড়ায়, রান্না তো ওই করে, আমি তো করিই না ধরতে। আসলে পড়ানোটাও শুরু হয় দেরি করে, কারণ বাচ্চাটাও আসছে শীতে, তাড়াতাড়ি উঠতে পারছে না, 8টায় আসছে, 8টার সময় আসছে। এবার ওকে 2 ঘন্টা তো পড়াতেই হবে না, তা ওই পড়াতে পড়াতে বেলা হয়ে যায়। আমি ততক্ষণ তরকারি কুটে রাখি, তারপরে রান্না করা, খাওয়া, তারপরে চান করে আমি আবার পুজো দিই, সব সময় লাগে প্রচুর। তুমি খেয়ে নাও, তারপর শঙ্কর মাছটা দিচ্ছি।
আচ্ছা, আমার শঙ্কর মাছ খেতে খুব ভালো লাগে। আমার বিয়ের আগে মা খুব আনতো, শঙ্কর মাছ এনে রান্না করতো। আর সেই আমরা তো স্কুলে চলে যেতাম, আর মা রান্না করে রেখে দিত। যখন বিকেল বেলায় মানে 5টা 5:30 নাগাদ আমরা স্কুল থেকে এসে ভাত খেতাম। এবার যখন ভাত খেতে বসতাম, শঙ্কর মাছ যে মানে একদম মনে হয় যেন প্লাস্টিকের মতন জমে যায়। হ্যাঁ, একদম জমে যেত, মনে হতো চাষ দই কেটে কেটে পাঠার মাংস খেলে যেরকম জমে যায় না, ওইরকম একদম ওইরকম জমে যেত। আর কি ভালো যে খেতাম আমরা। আমাদের এই মাছটাই যখন রাতে খাবো, গ্রেভিটা পুরো জমে যাবে। দিনের বেলা বলে শঙ্কর মাছে গরম খুব গরম। তেল থাকে। হ্যাঁ বাবা, এই মাছটা তো 2.5 কিলো ওজনের। আমরা পুরো একটা গোটা মাছ নিয়ে নিয়েছি। হ্যাঁ, পুরো তো আর একদিনে খাওয়া যায় না, নিয়ে নিয়েছি, রেখে দিয়েছি, ধুয়ে কিছু পিস রান্না করলাম। দারুণ হয়েছে, মনে হচ্ছে মাংস দিয়ে ভাত খাচ্ছি। দেখি অ্যাকচুয়ালি তো মাংসের মতো করে রান্না করতে হয়, শুধু একটু ভেজে নিতে হয়, তাহলে আর কোনো গন্ধ টন্ধ লাগে না। আর কোনো গন্ধ নেই, ওটা গন্ধ নেই। আর আমি তো সুশান্ত খেতে পারবে না না, সুশান্তকে ছেড়েই দাও, ওকে ছেড়েই রাখবে, গন্ধ লাগছে না। সবাই সব টেস্ট ভালোবাসে না। আর আমি ওই যে ম্যারিনেট করলাম না, একটু লেবুর রস টস দিয়েছিলাম, কোনো গন্ধ নেই, কিচ্ছু নেই, পুরো মনে হচ্ছে মাংসের পিস দিয়ে ভাত খাচ্ছি। শঙ্কর মাছের একটা মজা যে এই কাঁটাগুলোকেও খাওয়া যায়, কচকচ করে চিবিয়ে হাড়ের মতন লাগে। সব চুপচাপ খাচ্ছি, কারণ খাওয়াতেই মন দিয়ে দিচ্ছি, এত ভালো লাগছে। যখন এইসব রান্না হয় একটু বেশি ভাত খাওয়া হয়ে যায়, কন্ট্রোল করতে পারি না। আমার মেয়ে দেখো এরকম আলু সাজিয়ে রেখে দিয়েছে। মাংস হলে, এইরকম জাতীয় কিছু হলে, বড় আলু জাতীয় কিছু হলে আলু লাস্টে খাবে, আমরা ভাতের সাথে খেয়ে নিই, ও লাস্টে খাবে না। মাছের গন্ধ না, মশলার গন্ধ, সবকিছু একদম পারফেক্ট। এরকম করে আমি রাখতে পারবো না জানি না, আগে তো রাখতাম। পারবে তো বন্ধুরা, যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লাগে, খাওয়া দাওয়া দেখালাম, রেসিপি দেখালাম, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে এখন আসি, আগামী পর্বে নতুন আরেকটা রান্নার সাথে চলে আসবো। চলো, টাটা।